সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো কম্প্যাক্টিং মেশিনে কিভাবে কাপড় কম্প্যাক্ট করা হয়। কম্প্যাক্টিং মেশিনে কাপড় কম্প্যাক্টিং করার জন্য কি কি দরকার আর কি কারণেই বা কম্প্যাক্টিং করা হয়। কাপড়টা মূলত কম্প্যাক্টিং এই কারণে করা হয় যে কাপড়টা কম্প্যাক্টিং যদি না করানো হতো তাহলে সিনকেজের সমস্যা হতো। আর সিনকেজ অর্থ কাপড়ের সংকোচন আর সম্প্রসারণের ভাব। যে একটা কাপড় তৈরি করার বডি বানানো কিংবা আপনারা যে কোনো জামা কাপড় বানানোর পরে যদি সেই সাইজটা আপনার একবার কিংবা দুইবার পানি দিয়ে ধোয়ার পরে যদি সেই সাইজটা ছোট হয়ে যায় তাহলে আপনার পরতে অনেক অসুবিধা হবে। কিংবা আপনার কাপড়টা একবারের জায়গায় দুইবার ধোয়ার পরে দেখা যাচ্ছে কাপড়ের সাইজটা আপনার বডির সাইজ কিংবা জামার সাইজ বড় হয়ে যাচ্ছে, তখন আপনার কাপড় পরতে সমস্যা হবে। এই কারণে কম্প্যাক্টিং করা হয় যে কাপড়টার সিনকেজ যেন ভালো থাকে, আপনার সংকোচন আর সম্প্রসারণ যেন পারে আর কমে না। এই কারণে কম্প্যাক্টিং করা হয়। আরেকটি কারণ আছে, সেটি হলো কাপড়ের লুক এবং বেনালাইন এবং কাপড় ইস্ত্রি করা হয় যেন সমান থাকে, কোনো ভাঁজ না থাকে, লুকগুলো সোজা সোজা থাকে। এই কারণে কম্প্যাক্টিং মূলত করা হয়। কম্প্যাক্টিং আবার আরেকটা কারণেও করা হয়, কাপড়ে কোনো সময় যদি কোনো জিএসএম কম হয় সেই ক্ষেত্রে কাপড়টি কম্প্যাক্টিং করানো লাগে। আবার জিএসএম হাই হইলেও কম্প্যাক্টিং করানো দরকার। যে কম্প্যাক্টিং মেশিন জিএসএম বাড়াতেও পারে, জিএসএম কমাতেও পারে। এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটার নাম হলো লাফার মেশিন। এটা হলো লাফার একটা কোম্পানির নাম, কিন্তু মেশিনটা কম্প্যাক্ট মেশিন। আপনারা এই সম্পর্কে আরও কিছু জানতে চাইলে আমার চ্যানেলের সাথে